একসঙ্গে বিদেশ যাত্রায় বাংলাদেশের ক্রিকেটারদের কখনোই এতটা অসুস্থ হতে দেখা যায়নি। এবার বাংলাদেশের ক্রিকেটাররা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলেন আটলান্টিক মহাসাগরে। আমাদের কাছে সেই পুরো ভিডিও ক্লিপটি রয়েছে। আপনাদেরকে বাংলাদেশের ক্রিকেটাররা যে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন সেই ভিডিও ক্লিপটি আমরা এখন দেখাচ্ছি। কেউ বমি করছেন, কেউ বা চিৎপটং হয়ে পড়ে আছেন ফ্লোরে, রীতিমতো যেন এক হাসপাতাল। একসঙ্গে বাংলাদেশের এত ক্রিকেটারকে কোনো বিদেশ যাত্রায় অসুস্থ হতে দেখা যায়নি এর আগে। এবার তারা ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি হলেন আটলান্টিক মহাসাগরে। সেন্ট লুসিয়া থেকে মার্টিনিক হয়ে ডোমিনিকা, সব মিলিয়ে দীর্ঘ 5 ঘন্টার ভ্রমণ। সমুদ্র পার হতে হবে ফেরি দিয়ে। শুরুতে বাংলাদেশ ক্রিকেটাররা বেশ উপভোগ করছিলেন উত্তাল সমুদ্র। তবে যত সময় গড়াতে থাকে ততই ঢেউ আর ফেরির দুলুনিতে মনে ভয় ধরে যায় তাদের। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম, উইকেট রক্ষক নুরুল হাসান, টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, ম্যানেজার নাফিস ইকবাল এবং সাপোর্ট স্টাফের এক সদস্য মোশন সিকনেসে আক্রান্ত হন। তাদের কয়েকজন বমিও করেন এ সময়। কয়েকজন ভীষণ অসুস্থ হয়ে শুয়ে পড়েন ফ্লোরেই। এমতা অবস্থায় কিছুতেই তারা বাকি পথ ফেরিতে করে যেতে চাইছিলেন না। কিন্তু যাত্রার মাঝপথে আর বিরতি দিয়ে বিমান জোগাড় করা সম্ভব হয়নি। ফলে বাকি পথ এভাবেই পাড়ি দিয়েছেন ক্রিকেটাররা। ভাগ্য ভালোই বলতে হবে। পরে সাগর কিছুটা শান্ত হয়ে ওঠে। ক্রিকেটাররাও পরিবেশের সঙ্গে মানিয়ে নেন অনেকটাই। তবে তাদের মনের ভয়টা দূর হয়নি এখনও। ঢেউয়ের মধ্যে বিভীষিকাময় এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন নাম প্রকাশে এক টাইগার দলের সদস্য। এমন একটি যাত্রায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কী করে রাজি হলো সেই প্রশ্ন রাখেন সেই সদস্য। যদিও শেষ পর্যন্ত ভয়ঙ্কর এই যাত্রা শেষ করে সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকা পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটাররা এখন বিশ্রামে আছেন। বিভীষিকাময় এক ভ্রমণের পর ডোমিনিকা 3 ম্যাচে টি-20 সিরিজ শুরু হবে টাইগারদের। 2 জুলাই প্রথম টি-20। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই দোয়া করব যেন বাংলাদেশের ক্রিকেটাররা সুস্থ হয়ে এবং স্বাভাবিক হয়ে আমাদের কাছে ফিরে আসে। যারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি শেয়ার করে দিন সবার সাথে। আর আমাদের পেজকে ফলো করে রাখুন। পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেট দলের আরো কোনো নতুন আপডেট আসার সাথে সাথে আমরা জানিয়ে দেব আপনাদেরকে। ধন্যবাদ।